অতিরিক্ত টাকার লোভ থাকা মেয়েদের সাথে যা ঘটে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্য বুঝবেন। তুমি এগুলো খুঁজছো তো? তুমি যেগুলো খুঁজছো সেগুলো আমার কাছে। কি তুমি তুমি এখন এখানে কি করছো? তোমার না শহরে যাওয়ার কথা ছিল, এখন এখানে কি করছো? থাক, অনেক তো হলো। ঠান্ডা, তোমাকে আর কষ্ট করে নাটক করতে হবে না। তুমি আমাকে ভুল বুঝছো, তুমি যেটা ভাবছো আসলে সেটা না। ওই টাকা ডিভোর্স পেপার আমার না। বাই দ্য ওয়ে, আমি কি তোমাকে একবারও বলেছি যে আমার কাছে ডিভোর্স লেটার আছে? আমি তোমাকে বলেছি তুমি যেগুলো খুঁজছো সেগুলো আমার কাছে। তোমাকে বললাম না কষ্ট করে আর এত নাটক করতে হবে না। এবার আসল চেহারায় ফিরে এসো। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? আমি কিচ্ছু বুঝি না। আমি সব জানি এবং সব বুঝি। হ্যাঁ, জানতে পারতাম না যদি না জুয়েল ভাই ওই দিন আমাকে ফোন না দিত। ওইটা আমাদের দীপ্ত বউ না? দেখি দীপ্তকে একটা ফোন দিই। হ্যালো। হ্যাঁ দীপ্ত, কেমন আছিস তুই? আছি, প্রবাস জীবন যেমন কাটে তেমনই। তা আপনার কি খবর? আপনি তো খোঁজ খবর নেন না, ভুলে গেছেন। তোকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। হ্যাঁ বলেন ভাই, কোনো সমস্যা নেই তো? আসলে দীপ্ত, তোকে যে কিভাবে বলি, ইদানিং তোর বউয়ে চলাফেরা আমার কাছে ঠিকঠাক লাগছে না। বেশ কিছুদিন ধরে শিমুল নামে একটা ছেলের সাথে চলাফেরা করছে। আজকে আমি সেটা নিজেই দেখলাম, এই জন্যই তোকে ফোন দিলাম। দেখুন ভাই, আমার বউয়ের সম্পর্কে আপনার তেমন কোনো ধারণাই নেই, তাই এমন বলছেন। আমি ওর বউকে অনেক বিশ্বাস করি, ও আমাকে অনেক ভালোবাসে, আর আমি ওকে অনেক ভালোবাসি। হ্যাঁ আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, কারণ ও তোকে অনেক মিথ্যা কথা বলে। আচ্ছা তোকে আমি একটা ভিডিও পাঠাচ্ছি, দেখ। ভিডিওটা এবার ওকে পাঠিয়ে দিই। ভাই, আমি কি দেখলাম? আমি নিতে পারছি না কিছু, আমার মাথা কাজ করছে না। দাঁড়ান ভাই, আমি এক্ষুনি ওকে ফোন দিচ্ছি। না না, তুই এই ভুলটা করিস না। তুই যদি ওকে এখন ফোন দিস, ও নানান অজুহাতে তোকে মিথ্যা কথা বলবে। ওর থেকে তুই একটা কাজ কর, তুই দেশে আয়, দেশে এসে তুই নিজের চোখে দেখ। তবে হ্যাঁ, তুই ওকে কোনোভাবেই বুঝতে দিবি না যে তুই জেনে বুঝে দেশে এসেছিস। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, রাখছি তাহলে। কাকে বিশ্বাস করলাম? আমি সবকিছু জেনে বুঝে মালয়েশিয়া থেকে এখানে এসেছি। আমি দেখতে চেয়েছিলাম তুমি আর কত কি করতে পারো, কিন্তু এসে যেটা দেখলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তুমি কি ভেবেছো তুমি আমার চোখের সামনে দিয়ে তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করবে, দেখা করবে, প্রেম করবে, আর আমি কিচ্ছু বুঝতে পারবো না? আমি সব দেখেছি। আচ্ছা ঠিক আছে, তোমার আসার দরকার নেই, তাহলে আমি ঘরের ভেতরে আসছি। না না, তোমার আসা লাগবে না, আমি আসছি। তোমার স্বামী চলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। আমার যখনই মন চাইবে আমি তোমার সাথে দেখা করতে আসবো। সামনে পরে দেখা যাবে, তুমি প্লিজ এখন যাও। তো তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে ওই শিমুল আমাকে ভুল বুঝিয়ে ওর মিথ্যা প্রেমে জালে ফেলেছে। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আমাকে অবিশ্বাস করো না। বিশ্বাসের অবিশ্বাসের কথা তুমি বলছো? বিশ্বাস শব্দটা তোমার সাথে যায় না। বিশ্বাস তো তাকেই করা যায় যে সৎ এবং সত্যবাদী। কিন্তু তোমার মতো চন্দ্রময়ী নারীকে আর যাই হোক বিশ্বাস করা যায় না। প্রবাস জীবন কতটা কষ্টের, কতটা কঠিন তুমি যদি একটাবার দেখতে, তাহলে আমার সাথে এমন ব্যবহার করতে পারতে না। প্রতিদিন 16 থেকে 17 ঘন্টা ডিউটি করার পরে নিজের রান্না নিজের করে খেতে হয়, তারপর বস কুকুরের মতো ব্যবহার করে, আর সেই ব্যবহারটা মুখ বুঝে সহ্যও করে নিতে হয়, শুধুমাত্র তোমাদের মতো প্রিয়জনের কারণে। আমার গায়ে যে শার্টটা দেখছো না, গত বছর কেনা। গত বছর যখন দেশে এসেছিলাম এই শার্টটাই পরা ছিল, তোমার হয়তো মনে নেই। আমার না নতুন শার্ট কিনতে খুব ইচ্ছে করে, কিন্তু পারি না, কারণ বিদেশে অনেক দাম। ওই টাকাটা বাঁচিয়ে তোমাকে পাঠায় যাতে তুমি নতুন কিছু একটা কিনতে পারো। দিনের পর দিন, রাতের পর রাত নিজের রক্ত পানি করা পরিশ্রমের টাকা তোমাকে পাঠায় যাতে তুমি একটু আরামে থাকতে পারো। শুধু আমি না, সকল প্রবাসীরাও এই একই কাজই করে। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর পরিশ্রম করে যায়। পরিশ্রম করে অর্জিত সব সম্পদ দেশে পাঠিয়ে দেয় যাতে তার ভবিষ্যৎটা সুন্দর হয়, যাতে তার পরবর্তী প্রজন্ম ভালোভাবে বাঁচতে পারে। আমিও সেই প্রবাসীদের মধ্যেই একজন। জানো,
প্রবাসীরা কেউ অসুস্থ হলে কাউকে কিচ্ছু বলে না, আর বলে কি লাভ? ওখানে দেখার মতো কেউ নেই, আর পরিবারের সাথে তো বলে কোনো লাভও নেই। শুধু শুধু পরিবারের মানুষ দুশ্চিন্তাই করবে। আমি অনেকবার অসুস্থ হয়েছি, কিন্তু তোমাকে একটা বারও বসতে দিইনি। কেন জানো? কারণ আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। আমার অসুস্থতার কথা শুনলে হয়তো তুমি সহ্য করতে পারবে না। আমি মৃত্যুর সাথে লড়াই করেও বেঁচে গিয়েছি, তারপরেও কাজ বন্ধ দেবো। দিনের পর দিন, রাতের পর রাত কাজ করে গিয়েছি অসুস্থ অবস্থায়। শুধুমাত্র তুমি ভালো থাকবে, তুমি সুখে থাকবে, এই জন্য আমার নিজের জীবনের সবটুকু সময় তোমার জন্য ব্যয় করেছি। নিজের জীবনের সমস্ত সুখ, সমস্ত সবকিছু উজাড় করে তোমাকে দিয়েছি, আর তার পরিবর্তে তুমি আমাকে কি দিয়েছো? এই ধোঁকা। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি প্রবাসের জীবনটা কত কষ্টের। তুমি আমার জন্য কতটা কষ্ট করো, আমি এমনটা করতে চাইনি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এমনটা আর কখনো হবে না। আমাকে ক্ষমা করে দাও। না, তোমার মাপ চাওয়ার কোনো প্রয়োজন নেই। আরে ভুলটা তো আমারই ছিল, কারণ স্বপ্ন আমি একাই দেখেছিলাম। আর না, লাগবে না কারো ভালোবাসা। আমি একা ছিলাম, একাই ভালো থাকবো। টাকা টাকা, তোমার কাছে টাকাই সব না? এই নাও। আর এই ডিভোর্স পেপার। যাও, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিলাম। তুমি ভালো থাকতে চেয়েছিলে না? ভালো থাকো। হ্যাঁ, আমি মানছি তোমাকে আমি ভালোবাসি, কিন্তু মনে রেখো তুমি একটা মেয়ে, কোনো অক্সিজেন না যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ভালো থেকো। তুমি কাঁদছি কেন? আমি তোকে ভালোবাসি না, আমি তো শিমুলকে ভালোবাসি। আমি তো সবসময় চেয়েছিলাম দীপ্তকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আজকে ওই আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, আর সব টাকাও দিয়ে দিচ্ছে। আমার আর শিমুলের মধ্যে আর কোনো বাধা নেই। সব টাকা নিয়ে এসে আমি শিমুলকে এখন বিয়ে করে ফেলবো, আর সারা জীবন আমরা অনেক সুখে শান্তিতে থাকবো। এত খুশি একজন মেয়ে, দেখুন স্বামীর টাকা নিয়ে, ডিভোর্স পেপার নিয়ে এত খুশি হয়ে গেল, যার জন্য কোনো কিছুই মনের ভিতর দুঃখ নেই। কিন্তু যাকে ভালোবাসে তার কাছে যাওয়ার পর দেখুন কি পরিস্থিতি তার ঘটে। এবং আর এই ধরনের লোভী মেয়েদের জন্য এটাই কিন্তু আসলে হওয়া উচিত। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং আপনারা লাইক করবেন। তোমাকে সে কখন দিয়ে ফোন দিচ্ছি, ফোন ধরছো না কেন? আরে ফোনটা বাসায় রেখে চলে এসেছি, তাই তো ফোন ধরতে পারিনি। আর আমি তো সকাল থেকে এখানেই আছি। কই, টাকা এনেছো? হ্যাঁ এনেছি। দীপ্ত সব জেনে গেছে, আমি ওকে ডিভোর্স দিয়ে সব টাকা নিয়ে চলে এসেছি। এই নাও টাকা। তুমি না বলেছিলে দীপ্তকে ডিভোর্স দিয়ে সব টাকা নিয়ে এসে তুমি আমাকে বিয়ে করবে? আমাদের মাঝে আর কোনো বাধা নেই, চলো বিয়ে করি। কে বিয়ে করবো? কেন তুমি? কাকে বিয়ে করবো? আমাকে? যে মেয়ে তার স্বামীকে রেখে অন্য পুরুষের কাছে চলে আসতে পারে, সে যে দুদিন পর আমাকে ছেড়ে অন্য কোনো পুরুষের কাছে যাবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি না আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও, তাহলে এখন এসব কি বলছো তুমি? আর তাছাড়া যা কিছু করেছি সব তোমার জন্য। এমনকি আমার স্বামীকে ডিভোর্সও দিয়েছি তোমার জন্য। তার সব টাকা পয়সা আমি নিয়ে চলে এসেছি শুধুমাত্র তোমার জন্য। রাখো তোমার টাকা কান্না। যার জন্য তোমার সাথে ভালোবাসা নাটক করেছি সেটা তখন আমার হাতে। এই টাকার জন্যই আমি তোমার সাথে ভালোবাসা নাটক করেছি। আসল জিনিস যখন আমার হাতে, তখন আর নকল জিনিস দিয়ে কি দরকার? শিমুল! কি ব্যাপার ভাই, এভাবে বসে আছেন? তার কথা ভাবছেন বুঝি? আপনার কি দোষ? আপনি তো তাকে বিশ্বাস করেছিলেন। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। বিশ্বাস করেছিলাম, আমি বিশ্বাস করেছিলাম তাকে। আর বিশ্বাস খুব অদ্ভুত একটা জিনিস। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করে পায়, আর যা কিছু হারায় বিশ্বাস করে হায়। আর বিশ্বাস যে ভাঙে তাকে বেঈমান বলা হয়। আর বেঈমানি কখনো অপরিচিতকেও করে না, বেঈমানি তো করে কাছের এবং প্রিয়জন। ভালোবাসার মানুষ যদি এত ভালোবাসা করে আমার ভালোবাসাটা বুঝতে না পারে, তাহলে ব্যর্থ আমি না, ব্যর্থ তো সে, কারণ সে আমার ভালোবাসাটা বুঝতে পারেনি। সুখে থাকার নামই জীবন না, কষ্টকে পার করে বেঁচে থাকার নামই জীবন। প্রত্যেকের জীবনে কষ্ট দেওয়ার মতো হাজারো মানুষ থাকে, কিন্তু কষ্ট বোঝার মতো কেউ থাকবে না। তাই অন্যের জন্য না, নিজের জন্য বাঁচতে হবে।